আচ্ছা দেখো গ নাম্বারটা এখন আমরা করি। এক্স বিলংস টু এন, মানে এক্স এর যে মানগুলো নিব এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অলরেডি জানো। তারপর বলছে 36-এর গুণনীয়ক, স্বাভাবিক সংখ্যাগুলো কি হবে? 36-এর গুণনীয়ক। গুণনীয়ক বলতে কি বোঝায়? যে এই সংখ্যাগুলো দিয়ে 36-কে ভাগ করা যায় ওই সকল সংখ্যাই হবে কি 36-এর গুণনীয়ক। এবং 6-এর গুণিতক, 6-এর গুণিতক বলতে কি নামতা, নামতা তো বুঝি আমরা, 6-এর নামতা। তো এই দুইটা শর্ত মিললে যে সংখ্যাগুলো মিলবে ওইগুলাই হবে আমাদের সেট, বুঝছো? ওইগুলাই হবে সেট। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে 36-এর গুণনীয়কগুলো বের করা। তো গুণনীয়ক বের করার শর্টকাট একটা টেকনিক আছে, দেখো। আমরা প্রথমে 1 দ্বারা 36-কে ভাগ করতে পারি। 36-কে 36 2 দ্বারা ভাগ যায় কিনা? যায়। 18 দুগুণে 36, 3 দ্বারা যায় কিনা? 3 12 36, 4 দ্বারা যায় 4 নং 36, 5 দ্বারা তো যায় না, 6 দ্বারা যায় 6 6 36, 7 দ্বারা যায় না, 8 দ্বারা যায় না, বুঝছো? আর নয়তো এখানে এসে পড়েছে, আমাদের আর দরকার নেই। তো আমরা কি পেলাম? 36-এর গুণনীয়ক, গুণনীয়ক 36-এর গুণনীয়কগুলো হলো কি 1 2 3 4 6 9 12 18 এবং 36 এইগুলা। তারপর আমাদের আরেকটা বের করতে হবে যে 6-এর গুণিতক, 6-এর গুণিতক, 6-এর গুণিতক বের করব। দেখো গুণিতকগুলো, 6-এর গুণিতকগুলো হলো, আমরা 6-এর গুণিতক বের করব। দেখো 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36 আরো আছে। তো ওইগুলা দরকার নেই, কারণ এখানে সর্বোচ্চটা 36 আছে উপরে, এই যে এটা 36 পর্যন্ত নিলে এনাফ। এখন আমরা দেখব কোনগুলো 36 এবং 6-এর মধ্যে মিল আছে, নির্ণয়ের সেট। এই যে দেখো 6 এখানে আছে, এখানে আছে, আমরা একটা 6 নিলাম। 12 এখানে আছে, এখানে আছে, আমরা একটা 12 নিলাম। 18 এখানে আছে, এখানে আছে, আমরা 18 নিলাম। দেন 36 এখানে আছে, এখানে আছে, আমরা এই যে 36 নিলাম, বুঝছো? এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো আমরা ঘর নাম্বারটা এখন সলভ করব। তো কি পাচ্ছি আমরা? আমরা যে এক্স এর মানগুলা নিব এগুলা কি হবে? স্বাভাবিক সংখ্যা। এই যে এক্স বিলংস টু এন বলছে, সাজ দ্যাট বা যেন। ঘন করলে আমরা 25 থেকে ঘনের মানটা কি হবে? বড় হবে, কারণ দুইটা মাথা এক্স কিউবের দিকে আছে। এবং এক্স টু দি পাওয়ার 4, হ্যাঁ, এটা করলে আমাদের কি হবে? 264 অপেক্ষা আমাদের যে এই মানটা এটা ছোট হবে। আবার বলতেছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব, তারপর গ্রেটার দেন 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264, এটা হবে। আচ্ছা, তো আমরা এখানে n ইকুয়ালস টু ধরে নিব, জাস্ট ধরে নিলাম 2 3 4 এরকম ধরে নিলাম। এখন x এর মান তোমরা বলতে পারো শূন্য কেন হলো না? শূন্য হবে না, এই যে n তো স্বাভাবিক সংখ্যা, এটা তো আর z না যে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা 1 2 3 4 নিব। x ইকুয়ালস টু 1 হলে দেন আমরা আমাদের এখানে শর্তটা কি? x কিউব। এখন 1 এর x এর জায়গায় 1 যদি বসাই, তিনটা 1 গুণ দিলে কিন্তু 1ই হবে। এই যে 1 থেকে কি 25 বড়? 25 থেকে কি 1টা বড়? এই সাইডটা বড় না? বড় না, আমরা কেটে দিব। এবং x টু দি পাওয়ার 4, এখন x এর জায়গায় যদি 1 বসাই, চারটা 1 গুণ দিলে তো আমাদের অ্যান্সারে 1ই বের হবে। যেভাবে আছে এভাবে শর্তটা দিব। 1 থেকে 264 বড়, কিন্তু আমাদের তো দুইটা সাইড সত্য হতে হবে। দেন আমরা x ইকুয়ালস টু 2 দিব। x ইকুয়ালস টু 2 হলে, আচ্ছা x এর জায়গায় যদি 2 বসাই, তিনটা 2 গুণ দিলে হবে 8। 25 থেকে কি 8 বড় না? বড় না, আমরা কেটে দিব। এবং x টু দি পাওয়ার 4, অর্থাৎ x এর জায়গায় যদি 2 বসাই, উপরে তো 4 আছে, চারটা 2 গুণ দিলে অ্যান্সারটা আমাদের বের হবে 16। 16 থেকে কি 264 বড়? বড়। আচ্ছা আমরা এখন 3 দেখি। x ইকুয়ালস টু 3 হলে x কিউব, এখন x এর জায়গায় যদি 3 বসাই, তিনটা 3 গুণ দিলে কি হবে? 27। আচ্ছা 25 থেকে কি 27 বড়? 25 থেকে কিন্তু 27 বড়, এটা সত্য। আচ্ছা তারপর যাই x টু দি পাওয়ার 4, এখন x এর জায়গায় যদি আমরা 3 বসাই, উপরে তো 4, তিনটা 3 গুণ দিলে কি হবে? সরি, তিনটা না, চারটা 3, কারণ উপরে 4 আছে পাওয়ার হিসেবে। চারটা 3 গুণ দিলে হবে 81। 81 থেকে কি 264 বড়? হ্যাঁ বড়। তো দেখো এইটা কিন্তু আমরা সত্য পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না মিথ্যা বের হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটা চালিয়ে যাওয়া। আচ্ছা x ইকুয়ালস টু 4 হলে দেন x এর জায়গায় 4 বসাবো, তিনটা 4 গুণ দিলে হবে 64। 25 থেকে কি 64 বড়? হ্যাঁ বড়। এবং x টু দি পাওয়ার 4, অর্থাৎ x এর জায়গায় যদি আমরা 4 বসাই, 4 এর উপর 4, অর্থাৎ চারটা 4 গুণ দিলে হবে 256। চারটা 4 গুণ দিলে হবে 256। 256 থেকে কি 264 বড়? বড় কিন্তু। এটাও আমাদের সত্য। আচ্ছা আমরা আরেকটু যাই, আমাদের মিথ্যা পর্যন্ত যেতে হবে।
5 হলে যেই মাত্র আমরা মিথ্যাটা পেয়ে যাব আর করার দরকার নেই। এখন x এর জায়গায় 5 বসালে 5 এর উপর তো কিউব, 3টা 5 গুণ দিলে হবে 125। 25 থেকে কি 125 বড়? হ্যাঁ, এটা সত্য। x টু দি পাওয়ার 4। এখন x এর জায়গায় 5 বসাবো, দেন উপরে কি থাকবে? 4। অর্থাৎ 4টা 5 যদি গুণ দিই অ্যান্সারটা পাবো 625। 625 থেকে কি 264 বড়? 625 থেকে 264 কিন্তু বড় না। আমরা এটা কি করব? কেটে দিব। তার মানে মিথ্যা পেয়ে গেছি, আমাদের আর অঙ্কটা করার দরকার নেই, আমাদের এখানেই শেষ। নির্ণয়ের সেট। নির্ণয়ের সেট আমরা কি পাচ্ছি? কোন দুইটা সত্য? 3 এবং 4। 3 এবং 4, এই যে এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।